শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশ প্রথম পরীক্ষার গ্রাফ চার্ট লেখার নিয়ম। তো এখানে তোমাদের গ্রাফ চার্ট লেখার একটা ফরম্যাট দিব। তো এই ফরম্যাটটা দিয়ে তোমরা শত শত গ্রাফ চার্ট লিখতে পারবে, অর্থাৎ একটি ফরম্যাট দিয়ে তোমরা সবগুলো গ্রাফ চার্ট লিখতে পারবে। তো এই ভিডিওতে তোমাদের এই গ্রাফ চার্টটি দেবো এবং এটি কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাও তোমাদের বিস্তারিত দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখবে, নয়তো অযথা কিছুই বুঝতে পারবে না। তো এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলটিতে এসএসসি 2025 সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের ফরম্যাট দেখানো হবে প্রথমে, তারপর তোমাদের একটা উদাহরণ দেখানো হবে। তো তোমরা যদি ফরম্যাটটা দেখে ভিডিও স্কিপ করে চলে যাও তাহলে কিছুই বুঝবে না। তো আমরা প্রথমে গ্রাফ চার্টের ফরম্যাটটা দেখি এবং এটি কিভাবে লিখতে হবে, অর্থাৎ এই একটি দিয়ে আমরা সকল গ্রাফ চার্ট কীভাবে লিখবো আমরা সেটি বিস্তারিত বুঝে নিই। তো এখানে তোমরা ভিডিও টেনে টেনে স্কিপ করে চলে গেলে অযথা কিছু বুঝতে পারবে না। তো সবাই একটু এখানে খেয়াল করো। দ্য গ্রাফ শোজ অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট। তো এখানে তোমরা বিষয়টি লিখবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে এখানে আরেকটা কথা বলে দিই, আমরা এই ফরম্যাটটা দেখার পর এই ফরম্যাটটা অনুসারে একটি গ্রাফ চার্ট উদাহরণ হিসেবে দেখব। আশা করি এটি তোমাদের জন্য খুব ভালো একটা বিষয়। তারপর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ। তো এখানে বিষয়টা লিখবে, তারপর ওয়াজ ইন দ্য ইয়ার অফ। তো এখানে সালটা লিখবে, তারপর অ্যান্ড ইট ওয়াজ, অর্থাৎ এখানে কত পার্সেন্ট সেটা লিখবে। অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। তো এখানে তোমরা এবার লিখবে হাইয়েস্ট পার্সেন্টেজ। উপরে প্রথমে আমরা দেখেছি লোয়েস্ট পার্সেন্টেজ, তো এখানে আমরা দেখবো হাইয়েস্ট পার্সেন্টেজ। তো এখানে বিষয়টি লিখবে ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল অ্যান্ড ইট ওয়াজ। তো এখানে কত পার্সেন্ট সেটা লিখবে। তারপর এখানে ইট ফ্ল্যাকচুয়েটেড অথবা ইনক্রিজ ইট অথবা ডিক্রিজ ইট। তো এখান থেকে তোমাদের যেটি সহজ লাগে সেটি লিখবে। অ্যারাউন্ড। তো এখানে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট এবং ফ্রম দ্য ইয়ার কত সাল থেকে কত সাল সেটা লিখবে। তারপর ইন, তো এখানে সাল লিখে বিষয়টি লিখবে। তারপর ইট ওয়াজ, তো এখানে যত পার্সেন্ট তত পার্সেন্ট লিখবে। ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ, তো এখানে কত পার্সেন্ট সেটা লিখবে। ডিউরিং দিস পিরিয়ড ইট ভ্যারিয়েড ফ্রম। তো এখানে যত পার্সেন্ট থেকে যত পার্সেন্ট আছে সেটা লিখবে। হাইওভার ইন সাল, তো বিষয়টি লিখবে, সাল লিখে বিষয়টি লিখবে। ওয়াজ, তো এখানে যত পার্সেন্ট আছে। অ্যান্ড ইন, অর্থাৎ যত সালে যত পার্সেন্ট আছে সেটি লিখবে, তারপর বিষয়টি লিখবে। তারপর ইট ওয়াজ, এখানে পার্সেন্টই লিখবে। অ্যাগেন ইন, অর্থাৎ যত সাল রয়েছে তত সাল হিসেবে তত পার্সেন্টই লিখবে, তো বিষয়টি লিখবে। ইট ওয়াজ এত পার্সেন্ট। তারপর ইট ইনক্রিজ ইট বা ডিক্রিজ ইট, যদি বাড়ে তাহলে ইনক্রিজ ইট, তারপর যদি কমে তাহলে ডিক্রিজ ইট ফ্রম দ্য লাস্ট ইয়ার, তো লিখবে। তারপর এখানে লিখবে দোজ অথবা ফাইনালি দ্য গ্রাফ শোজ দ্যাট। তো এখানে রাইজ অ্যান্ড ফল, সাম ওয়ান টু ইনক্রিজ ইট অ্যান্ড সাম ওয়ান টু ডিক্রিজ ইট। তো তারপর এখানে অফ লেগে বিষয়টি লিখবে। তো এটি হলো তোমাদের সম্পূর্ণ একটি গ্রাফ লেখার ফরম্যাট। তো এখন দেখবো এটি তোমরা কিভাবে ব্যবহার করবে। তো তোমাদের উদাহরণ সহ একটি বিস্তারিত আমরা দেখিয়ে দিই। তো শিক্ষার্থীরা, আমরা এখানে উদাহরণ হিসেবে রেখেছি দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2015 to 2020। তো এখানে উদাহরণটা আমরা দেখি। তো আমরা এখানে জাস্ট এটি উদাহরণ হিসেবে রেখেছি। তো এখানে তোমরা যে বিষয়টা হয় ঠিক সেই বিষয়টা এখানে লিখবে। তো আমি এটি লিখেছি দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2015 to 2020, এটার তথ্য অনুসারে। তো তোমরা লিখবে তোমাদের প্রশ্নের যেটা থাকে সেটা তথ্য অনুসারে, তবে এখানে লেখাগুলো যেগুলো রয়েছে তোমরা সেগুলো রেখে দিবে, শুধু তথ্যগুলো পরিবর্তন করবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এই উদাহরণটা দেখি। তো এখানে দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ from 2015 to 2020. According to the graph, the lowest percentage of internet users was in 2015 and it was 21%. On the other hand, the highest percentage was in 2020 and it was 67%. তো শিক্ষার্থীরা, এখানে আমি একটা কথা আরেকবার বলতেছি, এখানে তোমরা শুধু তথ্যগুলো তোমাদের প্রশ্ন অনুসারে পরিবর্তন করবে, তবে লেখাগুলো যেভাবে রয়েছে ঠিক সেভাবেই রাখবে। তারপর it gradually increased from 21% to 67% between 2015 and 2020. তারপর in 2016 the percentage were 28% and in 2017 it rose to 35%. During this period it varied from 21% to 67%. However, in 2018 it reached 45% and in 2019 it increased to 58%. তারপর again in 2020 the internet use went up to 67%, which shows a rise from the previous year. তো সব শেষে এখানে লিখবে finally the graph shows a steady increase in internet users in Bangladesh over the
ইয়ার্স। তো এখানে ইন ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ এই জায়গায় তোমাদের যে বিষয়টা থাকবে তোমরা সে বিষয়টা লিখবে। তো এটির মাধ্যমে আমাদের এই গ্রাফ চার্টটা দেখা সমাপ্তি হলো। তো এভাবে লিখলে তোমরা 10-এর মধ্যে 10 পাবে, 100% গ্যারান্টি থাকো। তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের গ্রাফ চার্ট লেখার নিয়ম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো এরপর আমরা আনবো ডায়লগ লেখার নিয়ম, তারপর প্যারাগ্রাফ লেখার নিয়ম, গুড সাইড এবং ব্যাড সাইড দোনোটাই। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেগুলো আপলোড দিব। তো সেগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তো সবাই ভালো থেকো, ভিডিও ভালো লাগলে লাইক দিবে। আল্লাহ হাফেজ।